परम आराध्यतम श्री गुरुपाद पद्म नित्यलीला प्रविष्ट शिल भक्ति प्रकाश आश्रम गोस्वामी गुरु महाराजेर श्री चरण कमले अनंत कोटि भुलंठित दंडवत प्रणति निवेदन करे तार अहितुकी कृपा प्रार्थना करी। श्रीमद् भागवतेर प्रथम स्कंधे प्रथम श्लोके मंगलाचरण। श्री व्यासदेव प्रथम 3 श्लोके ग्रंथेर मंगलाचरण करेছেন। उद्देश्य जाते सर्वविघ्न विनाश ओ अभीष्ट वस्तु प्राप्ति হয়। তিনি प्रथम श्लोके सम्बन्ध, द्वितीय श्लोके अभिधेय और तृतीय श्लोके प्रयोजन तत्त्वेर कथा বলেছেন। प्रथम श्लोके व्यासदेव तटस्थ और स्वरूप लक्षणे तार इष्टदेवेर परिचय दिएছেন ও তার ধ্যান করেছেন। সত্যং পরম ধীমহি, কি বললেন? সত্যং পরম ধীমহি। দ্বিতীয় শ্লোকে তিনি ভক্তি ও ভাগবতের মহিমার সর্বোপরি উৎকর্ষ দেখিয়েছেন। ভক্তি এবং ভাগবতের যে মহিমা, সেই মহিমার উৎকর্ষতা কি এবং সেটা সর্বোপরি উৎকর্ষতা তা তিনি দেখিয়েছেন। তৃতীয় শ্লোকে তিনি ভাগবতের আরো মহিমার কথা বলেছেন। ভাগবত হলেন বেদ কল্পতরু ওর বেদ কল্পবৃক্ষের সুপরিপক্ক যে রসময় ফল। কি বলেছেন? নিগম কল্পতরর গলিতং ফলং সুখ মুখাদ অমৃত দ্রব সংযুতম পিবত ভাগবতম রসমালয়ম মুহুরহ রসিকা ভুবি ভাবুকা। আমরা এখান থেকে কি পেলাম? তাহলে যে ভাগবত হলেন বেদ কল্পবৃক্ষের সুপরিপক্ক রসময় ফল, যা শাখা পরম্পরায় প্রাপ্ত হয়ে শ্রীল শুকদেব গোস্বামীপাদ স্বয়ং আস্বাদন করে মহারাজ পরীক্ষিতের মাধ্যমে জগতে প্রচার করেছে। এই ভাগবতে ভগবান শ্রীকৃষ্ণের বা গোবিন্দের লীলা মাধুর্যের পরম উৎকর্ষ বর্ণিত হয়েছে। তাই এই ভাগবত রসময় ফল। আর সেই যে রসময় ফল তা সেই জীব সমাধি, আমরা সেগুলি আমাদের যখন এই লয়ও হয়ে যাচ্ছে, দেহ যখন লয় হয়ে যাচ্ছে, সবকিছু যখন লয় হয়ে যাচ্ছে, এরকমই ভাগবত এরকম জিনিস, ভাগবত এরকম বস্তু যে তাতে পরেও সমাধির পরেও মুহুর্মুহু পান করতে বলা হয়েছে। এই রস পান করলে জীবের ভবরোগ চিরতরে দূরীভূত হয়ে যাবে, ভবরোগ আর থাকবে না। সুতরাং ভবরোগের যে মহৌষধি তা হলো শ্রীমদ্ ভাগবত। উপক্রম ভাগবত গ্রন্থের মূল বিষয় আরম্ভ হলো যে ভাগবতের প্রথম স্কন্ধের প্রথম অধ্যায়ের 4th শ্লোক, যা হচ্ছে সুত সৌনক সংবাদ। সৌনক ঋষি হলেন বেদবাদী ঋষির মধ্যে অন্যতম ঋষি। আর সুত গোস্বামীকে তিনি হলেন ব্যাস শিষ্য। লোমহর্ষণ ঋষির পুত্র উগ্র শোভা শ্রুত গোস্বামী। কেন না তিনি সমস্ত কিছু শ্রবণ করেছিলেন পরীক্ষিত মহারাজের সভাতে।
তিনি যে ভাগবত বলেছিলেন সেখানে তিনি পুরোপুরি শ্রবণ করেছিলেন। অনিমেষ ক্ষেত্রে নৈমিষারণ্যে শৌনকাদি ঋষিগণ 1000 বৎসরের এক যজ্ঞ অনুষ্ঠান আরম্ভ করেছিলেন। 1000 বৎসরের এক যজ্ঞ অনুষ্ঠান আরম্ভ করেন। উদ্দেশ্য ভগবান শ্রীহরির চরণে প্রেম ভক্তি প্রাপ্তি। প্রেম ভক্তি ছাড়া আর অন্য কিছু না, প্রেম ভক্তি প্রাপ্তি। একদিন ওই যজ্ঞে শিল সুত গোস্বামীপাদ আগমন করেন। ঋষিগণ তাকে সাদর আহ্বান করেছিলেন। আহ্বান করলে পাদ্য অর্ঘ্য পূজা করেন, পাদ্য অর্ঘ্য দ্বারা তার পূজা করেন এবং পাদ্য অর্ঘ্য দ্বারা তার পূজা করলে এবং তার গুণের অনেক প্রশংসা করেছিলেন ঋষিগণ। সেখানে 1000 ঋষি ছিলেন এবং তারা প্রশংসা করলেন, অনেক তার গুণের প্রশংসা করলেন। কলিজীবের পরে কলিজীবের দুর্দশা বললেন, কলিজীবের দুর্দশা বললেন, আর কলিজীবের দুর্দশা বললেন। তারপর শৌনক ঋষি তাকে জীবের হিত ও কৃষ্ণ সম্বন্ধে কিছু প্রশ্ন করলেন। প্রথম প্রশ্ন করলেন, কলিযুগের যে জীব অর্থাৎ কলিজীবের সহজ শ্রেয় অর্থাৎ মঙ্গলপ্রদ সাধন কি বা সর্বশ্রেষ্ঠ সাধন কি? কলির জীবের সর্বশ্রেষ্ঠ সাধন কি? যা বেদাদি সমস্ত শাস্ত্রের সার ও আত্মার সুপ্রসন্নতা বিধান করে বা সুপ্রসন্নতা প্রদান করে, সেই কথা আমাদের কাছে বর্ণনা করুন। ভগবান শ্রীকৃষ্ণ কেন বসুদেব দেবকীর যোগে জন্মগ্রহণ করলেন? বোঝা গেল কি প্রশ্ন? তৃতীয় প্রশ্ন, শ্রীকৃষ্ণ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ কেন বসুদেব দেবকীর যোগে জন্মগ্রহণ করলেন? তিনি জন্মগ্রহণ করে বা আবির্ভূত হয়ে ভগবান পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং কি কি লীলা করলেন? তিনি কি কি লীলা করলেন? ভগবান পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের আমরা যে জানি, এতে চাংশ কলা পুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ং ইন্দ্রারি ব্যাকুলম লোকে মীড়য়ন্তী যুগে যুগে, তা তিনি যে অবতার রূপে শ্রীকৃষ্ণ কি কি লীলা করেছিলেন বা তার যে কতগুলি অবতার, সেই অবতারগুলির বর্ণনা কৃপাপূর্বক করুন। সর্বশ্রেষ্ঠ প্রশ্ন, ভগবান শ্রীকৃষ্ণের অন্তর্ধানের পর সনাতন ধর্ম কার শরণাগত হয়ে থাকবে, কার আশ্রয় গ্রহণ করবেন? শ্রীমদ্ ভাগবতের এই প্রশ্নগুলির মাধ্যমেই আমরা জানতে পারি যে শ্রীমদ্ ভাগবতকে আমরা জানতে পারি, আমরা শ্রীমদ্ ভাগবতকে জানতে পারি। সুত গোস্বামীপাদ তিনি এই প্রশ্নের উত্তরগুলি খুব সুন্দরভাবে দিয়েছেন এবং শ্রীমদ্ ভাগবতের প্রথম স্কন্ধের 2য় অধ্যায়ের একটি যে শ্লোক আছে, খুব সুন্দর শ্লোক, সবাই পুংসাং পরধর্ম যত ভক্তির অধক্ষ যে। শ্রীমদ্ ভাগবতের প্রথম স্কন্ধের 2য় অধ্যায়ের 6ষ্ঠ শ্লোক, সবই পুংসাং পরধর্ম যত ভক্তির অধক্ষ যে। অহৈতক্য প্রতিহতা জয়াত্মা সুপ্রসীদতি। তো সেই ভগবানের ভক্তি হলো জীবের একমাত্র সহজ শ্রেয় সাধন। এটি হলো পরম ধর্ম। পরধর্ম মানে পরম ধর্ম বা আত্মধর্ম। দুটি কথা গুরু মহারাজ বলতেন, মনোধর্মের অন্তর্গত হয় না,
আত্মধর্মের অন্তর্গত হও। গুরু মহারাজ বলতেন, সদা সর্বদাই তিনি বলতেন, যারা আত্মধর্মে প্রতিষ্ঠিত হয়েছেন তারা দেহের চিন্তা করে না, তারা নিজের চিন্তা করে না, আমার কি হবে, পরে কি হবে, আমার ভবিষ্যতে কি আছে, এসব চিন্তা করে না। তাদের চিন্তা হলো, যারা আত্মধর্মে প্রতিষ্ঠিত আছেন তাদের চিন্তা হলো কি করে ভগবানকে খুশি করব, কি করে ভগবানকে সুখী করব। যে শ্রেষ্ঠ কলিযুগের শ্রেষ্ঠ সাধন হলো ভক্তিযোগ, সেই ভক্তির মাধ্যমে কিভাবে ভগবানকে লাভ করতে পারবো, কতটা পরিমাণে আমি ভক্তি ভগবানের চরণে দিতে পারবো। অহৈতুকী প্রতিহতা, কোনো হেতু থাকবে না, কোনো হেতু থাকবে না, তবেই তো আত্মা সুপ্রসন্ন হবেন, তবেই তো আত্মা সম্যক রূপে প্রসন্ন হবেন। সবই পুংসাং পর ধর্ম, যত ভক্তির অধক্ষ যে, অহৈতক্য প্রতিহতা যে আত্মা সুপ্রসিদ্ধি। এ বিষয়ে শুকদেব গোস্বামী তিনি অনেক সুন্দর সুন্দর করে বলেছেন। তিনি বলেছেন, বর্ণাশ্রম ধর্ম পালন করে যদি তত্ত্ব জিজ্ঞাসা না জাগে, হরি কোথায় রুচি না হয়, কৃষ্ণ কোথায় রুচি না হয়, তাহলে কেবল শ্রমই সার হয়, পরিশ্রমী সার। শ্রীমদ্ ভাগবতের প্রথম স্কন্ধের 2য় অধ্যায় 8ম শ্লোকে এই কথাটি খুব সুন্দরভাবে বর্ণনা করা আছে। কি বলেছেন? ধর্ম স্বনুষ্ঠিত পুংসাং বাসুদেব কথা সুস, বাসুদেব কথা সুজ, নোৎপাদয়েদ যদি রতিং শ্রম এ বহি কেবলম, পরিশ্রম মাত্র। যদি কৃষ্ণ কোথায়, বাসুদেব কথা সুজ, বাসুদেবের কথা, কৃষ্ণ কোথায় বা হরি কোথায় যদি রুচি না হয়, তাহলে কেবল শ্রমই শ্রম, সেটাই সার। তাহলে তত্ত্ব কি? শ্রুতি বললেন, একং সদ বিপ্রা বহুদা বদন্তি, অর্থাৎ শব্দেতি পরমাত্মেতি ভগবানেতি, ভগবানই একমাত্র আমাদের আশ্রয় বস্তু। তাই ভগবানের চরণে শরণাগত হতে হবে। জ্যোতি ভগবান যে অদ্বৈত তত্ত্ব তিনি দিয়েছেন, শ্রীকৃষ্ণের অঙ্গের জ্যোতি হলো ব্রহ্ম, পরমাত্মা যার অংশ, যার আর অদ্বৈত তত্ত্ব রূপে যিনি ভগবান শব্দবাচ্য, কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। কেবল ভক্তির দ্বারা বা ভক্তির প্রভাবেই এই অদ্বৈত তত্ত্ব ভগবান শ্রীকৃষ্ণকে অনুভব বা দর্শন করা যায়, অনুভবের মাধ্যমে দর্শন করা যায় শ্রীকৃষ্ণকে। শ্রীকৃষ্ণকে দর্শন করব আমি ভগবানকে দেখতে চাই, এটা নয়। ভগবানকে তার কথার মাধ্যমে আমরা দর্শন পেয়ে যাব। তার যে কথা, সে যদি আমরা কথা শ্রবণ করি এবং শ্রবণ করে যদি হৃদয়ঙ্গম করতে পারি, তাহলে আমরা 3 জন সাধক, ভাগবতে বলছেন 3 জন সাধক। কি 3 জন সাধক কে কে আছেন? না, বিবেকী, তীর্থ ভ্রমণকারী ও ভাগবত শ্রবণ কীর্তনকারী, এই 3 ধরনের সাধক আছে। যিনি ভাগবত শ্রবণ কীর্তনকারী সাধক, তিনি হলেন আসল সাধক। যিনি ভাগবত কথা শ্রবণ করে যিনি বুঝেছেন যে শ্রীকৃষ্ণই হলেন সর্বদা শ্রবণীয়, কীর্তনীয় ও ধেয় ও পূজ্য, সেই রকম সাধক জগতের মঙ্গল সাধন করতে পারেন। সেই রকম সাধকের দ্বারাই জগতে মঙ্গল সাধন হয়। সুতরাং আমরা যদি শ্রদ্ধা সহকারে এই সুন্দর সুন্দর কথাগুলিকে আমরা হৃদয়ঙ্গম করতে পারি, তাকে উপলব্ধি করতে পারি, তাহলে আমরা বুঝতে পারবো যে ভগবানকে কিভাবে লাভ করা যাবে। ভগবানকে লাভ করতে গেলে একমাত্র হরে কৃষ্ণ হরে কৃষ্ণ